নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 26তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। মোহন, আচ্ছা, পাশ্চাত্য দর্শন শাস্ত্রে যাকে সেলফ অর সোল বলা হয় তার অর্থ কি? শ্রীম: জীবাত্মা পর্যন্ত হতে পারে, অধিকাংশ স্থলেই মন বুদ্ধি। অ্যারিস্টটল সৌলকে ইমর্টাল বলেছেন, আর পিওর থট, অ্যাক্টিভ রিজন, আনডিফাইলড উইথ অ্যাকশন, রজ বিবর্জিত শুদ্ধ বুদ্ধি অর্থাৎ জীবাত্মা। কেহ কেহ ওভারসোল, ইউনিভার্সাল সোল অর্থাৎ বিশ্বাত্মা বলে নির্দেশ করেছেন পরমাত্মাকে, তাও হিরণ্যগর্ভ কি ঈশ্বর পর্যন্ত। ব্রহ্মের ধারণা ওরা প্রায় ধরতে পারে না। সক্রেটিস বলতেন, নিজেকে জানো, নো দে সেলফ। জীব ব্রহ্মৈব বেদান্তের এই উচ্চ ভাব প্রায় ওরা ধরতে পারে না। ঠাকুর ভক্তদের বলেছিলেন, বিচার করো না, তাঁর কাছে প্রার্থনা করো, তিনি সব জানিয়ে দেবেন। ঈশ্বরীয় তত্ত্ব তিনি না বুঝিয়ে দিলে বোঝা যায় না। শুধু বুদ্ধির কর্ম নয়, ত্যাগ তপস্যা চাই। তপস্যা না করলে শব্দের অর্থই বোঝা যায় না। ফাইন ডিস্টিংশন বুঝতে হলে তপস্যা চাই। তপস্যার অর্থ ভগবান যা বলেছেন, গুরুমুখে যা সব শোনা গেছে সেসব বোঝার চেষ্টা। যারা ঠাকুরকে চিন্তা করে তাদের এসব বুঝতে কষ্ট হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভালো করে পড়লে আর চিন্তা করলে কোনো বিষয়ই বুঝতে কষ্ট হবে না। মোহন: ঠাকুর দক্ষিণেশ্বরে মহিমাচরণকে বলছেন, একদিন দেখলাম আমার ঘরে ছোট একটি জ্যোতি, ক্রমে সে জ্যোতি বড় হয়ে সমস্ত ঘর ছেয়ে ফেললে, তারপর বাইরে ক্রমে সমস্ত জগৎ। আবার বললেন, একটা পুকুর জল পানায় ঢাকা, একটু দেখা গেল, আবার নাচতে নাচতে ঢেকে ফেললে। সচ্চিদানন্দ সাগর মায়াতে ঢেকে গেল। এমন সহজ কথায় ব্রহ্ম আর মায়ার ডেসক্রিপশন কোথাও দেখা যায় না। শ্রীম: মা দেখিয়ে দিচ্ছেন কিনা এই দৃষ্টান্ত, একেই প্রজ্ঞাদেশ বলে। এটা পণ্ডিতদের কর্ম নয়। ওইখানেই আছে, ঠাকুর বলছেন, মাই ভিতরে থেকে সব করাচ্ছেন। একজন ভক্তকে শ্রীমকে জিজ্ঞাসা করছেন, কেউ কেউ বলে পূর্ণ আবির্ভাব, তুমি কি বলো? ভক্তটি বললেন, আগে পূর্ণ, অংশ এসব বুঝতে পারি নাই। এটি বুঝেছি যেমন বলেছিলেন, দেওয়ালের মাঝে একটি ছিদ্র, এটা দিয়ে ওপারের মাঠ দেখা যায়। আপনি ওই ছিদ্র, আপনার ভিতর দিয়ে অনন্তকে দেখা যায়। শুনে খুশি হয়ে বললেন, হ্যাঁ, অনেকটা দেখা যায়, একেবারে 2-3 ক্রোশ। দেখো অবতার লীলার কি অভিনব ব্যাখ্যা। অত করে বলছেন, নিজেকে নিজে প্রচার করছেন, তবুও কি লোকের বিশ্বাস হয়?
2, ঠাকুর ঘরে শ্রীম বসিয়া আছেন। বিনয়, অমূল্য, জগবন্ধু প্রভৃতি ভক্তরাও আছেন। পূজা শেষ হইয়াছে, সকলে ধ্যান করিতেছেন। কিয়ৎকাল পরে শ্রীম চণ্ডী পাঠ করিতেছেন। দেবগণ কর্তৃক দেবীর স্তব নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নম ইত্যাদি, তারপর নমস্কার ও প্রার্থনা মন্ত্র পর্যন্ত পাঠ করিলেন। ভক্তগণ কেহ কেহ আশ্রম কার্যে চলিয়া গিয়াছেন। জগবন্ধু পাশে বসিয়া শুনিতেছেন। এখন বেলা 9টা, পাঠান্তে ব্যাখ্যা করিতেছেন। শ্রীম ব্রহ্ম শক্তির স্তব। ঠাকুর বলেছিলেন নরেন্দ্রকে, তুমি যাকে ব্রহ্ম বলো আমি তাকেই শক্তি বলি, মা বলি। যখন স্বরূপে অবস্থান করেন তখন বলি ব্রহ্ম, যেমন সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। আবার যখন জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন বলি শক্তি, কালী, আদ্যা শক্তি। যেমন সাপ এঁকে বেঁকে চলছে, শক্তি ব্রহ্ম অভেদ। সেই শক্তিরই স্তব করছেন দেবতাগণ। সংসার শক্তির এলাকা, এখানে কিছু করতে হলে তার অনুমতি চাই, তিনি প্রসন্ন হলে সব হয়। অসুরগণ অত্যাচারী, তাদের বিনাশের জন্য মার স্তব করছেন। দেবী সন্তুষ্ট না হলে হয় না। রাবণ বধের পূর্বে রাম দেবীর পূজা করে অনুমতি নিয়ে তবে রাবণ বধ করেন। বিপদে পড়লে দেবীর পূজা করতে হয়। স্তব, স্তুতি, নমস্কার সবই পূজা। দেবগণ বলছেন, মা তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, তুমি দুর্গা, তোমাকে বোঝা দুঃসাধ্য। তুমি দুর্গা পাড়া, অর্থাৎ এই দুর্গম ভবসাগর পারকারিণী। গীতায়ও তাই বলেছেন, এই দূরত্বয়া মায়া ভবসাগর আমাকে, অর্থাৎ ঈশ্বরকে যারা প্রসন্ন করতে পারে কেবল তারাই পার হতে পারে, অন্য উপায় নাই। তিনি জগতের উপাদান কারণ, আবার তিনি নিমিত্ত কারণ, কিন্তু নিজে অকারণ, আবার বিশ্বাধার। ঠাকুর বলেছিলেন, এই মাই আমার ভিতর থেকে কথা কয়েছেন। এই মাই পণ্ডিতের বুকে পা দিয়েছিলেন। ঠাকুরের ঘরে মহিমাচরণ ব্রহ্মচক্র রচনা করেছেন। রাখাল মাস্টার মহিমা চক্র করে বসেছেন। ঠাকুর ছোট খাটে। রাখালের ভাব হলো, ঠাকুর নেমে এসে বুকে হাত দিলেন, তারপর মার নাম করতে লাগলেন, তবে ভাব উপশম হলো। দেবগণ এইবার মাকে প্রণাম করছেন কতগুলি প্রধান গুণের নাম করে। তিনি সব, কত আর বলা যায়। তাই বড় বড় কয়েকটা নাম করা হচ্ছে, যেমন গীতায় আছে, দেবী সর্বভূতে মায়া, চেতনা ও বুদ্ধি। এই বলিয়া শির বাম দিকে ঈষৎ হেলাইয়া চক্ষু দিয়া ইঙ্গিত করিয়া শ্রীম জনৈক ভক্তকে অস্পষ্ট ভাষায় বলিলেন, বুঝেছ, তিনি বুদ্ধিরূপে আছেন। এই যে তীক্ষ্ণ বুদ্ধি কারো কারো দেখতে পাওয়া যায়, তাও তিনি। তাঁর দিকে মোড় ফিরিয়ে দিলেই বুদ্ধির সার্থকতা। ভক্তকে কি সাবধান করিতেছেন? শ্রীম নিদ্রাও তিনি, তাই নিদ্রিত লোককে হঠাৎ জাগাতে নাই। মনে করতে হয় এখানে দেবীর আবির্ভাব হয়েছে। ক্ষুধাও তিনি, অহং বৈশ্যানর ভূত্তা, আমি বৈশ্যানর, জঠরাগ্নি, তাই ক্ষুধিতকে খাওয়ালে দেবীরই পূজা হয়। শক্তি, প্রাণ শক্তিও তিনি। ক্ষমা এবং তৃষ্ণা অর্থাৎ ভোগ বাসনা, তাও তিনি। লজ্জারূপেও তিনি। নিন্দনীয় কার্য করতে যে লজ্জা হয়, তাও দেবীর শক্তি। লজ্জাযুক্ত স্ত্রীলোকে দেবীর বিশেষ প্রকাশ। তিনি শান্তি, তিনি শ্রদ্ধা অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস, তিনি কান্তি অর্থাৎ সৌন্দর্য। তিনি আবার লক্ষ্মী, যেমন লোকে বলে থাকে, এ বড় লক্ষ্মীমন্ত, তাও তিনি। তিনি বৃত্তি, সৎ বৃত্তি, অসৎ বৃত্তি উভয়ই তিনি। স্মৃতিও তিনি। স্মৃতি অর্থ স্মরণ শক্তি, মেধা। শাস্ত্র ও গুরুবাক্যের মর্মার্থ যে অধিক স্মরণ রাখতে পারে, বুঝতে হবে তাতে দেবীর বেশি প্রকাশ। দয়া, পর দুঃখ মোচনের ইচ্ছা যেমন বিদ্যাসাগর মশায়ের ছিল, তাও দেবীর শক্তি। তাই তো ঠাকুর বিদ্যাসাগর মশাইকে দেখতে গেলেন মায়ের প্রকাশ বেশি বলে।
সন্তোষ, কন্টেন্টমেন্ট, তাও তিনি। দেবী সর্বভূতে মাতৃরূপে অবস্থিতা। মাতৃরূপে অর্থ স্নেহরূপে। এই স্নেহতেই জগতের পালন হয়। স্ত্রী পুরুষ সকলের ভিতরই এ অল্প বিস্তর রয়েছে। তবে স্ত্রীলোকে মাতৃভাবের প্রকাশ অধিক। ভ্রান্তিও তিনি। ভুল প্রমাদ এ তাঁরই রূপ। অসত্যকে সত্য আর সত্যকে অসত্য বলে বোধ করিয়ে দেন তিনি। এই শক্তি সহায়ে ভেলকি লাগিয়ে দেন এ দিয়ে। তিনি মন বুদ্ধি ইন্দ্রিয়ের পরিচালক, আবার এই বাহ্য জগতেরও পরিচালক। তিনি অন্তরে, তিনি বাহিরে। তিনি ভ্রান্তি, তিনি চৈতন্য, সব তিনি। শ্রীম ভক্তদের প্রতি। এর সবটা মুখস্থ করে ফেলতে হবে, পড়া রইল। ঋগ্বেদের দেবী সূক্তের মতো এটিও দেবী সূক্ত। নির্জনে প্রার্থনা করতে হয়, তাতে দেবী প্রসন্ন হন। প্রার্থনা কি করে করতে হয় তাও ঠাকুর শিখিয়েছিলেন। তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা, শরণাগত মা শরণাগত। দেবগণ প্রার্থনা করছেন, বড় বিপদে পড়েছি মা, রক্ষা করো। বিপদে পড়ে আমরা যখনই তোমায় ডেকেছি তখনই রক্ষা করেছ, এবারও রক্ষা করো মা, শরণাগত মা শরণাগত। ৩. মিহিজাম আশ্রম। এখন বেলা প্রায় 10:30। শ্রীম আহার করিতে বসিয়াছেন, সঙ্গে ছোট অমূল্য, জগবন্ধু ও বিনয়। বিনয় প্রায় আগে বসেন না। তিনি প্রধান সেবক, সকলকে খাওয়াইয়া পরে বসেন। প্রথম হইতে শ্রীমর সঙ্গে থাকিয়া বিনয় একাকী সেবা করিয়াছেন। এখন দিন কতক ভজনাদিতে সময় অতিবাহিত করিতেছেন। শ্রীমর সকল দিকে লক্ষ্য, ভক্তগণ, সাধন ভজন, সেবা পাঠ ও স্বাস্থ্য রক্ষা, সবগুলির অভ্যাস যাহাতে একসঙ্গে চালাইতে পারেন তাহার উপর বিশেষ দৃষ্টি রাখেন। দৈবাৎ কাহার উপর কাজের চাপ পড়িলে এবং ভজনাদির বিঘ্ন জন্মিলে অনতি বিলম্বে উহা পূরণ করাইয়া দেন। গদাধর পরিবেশন করিতেছেন। আহার করিতে করিতে শ্রীম কথা কহিতেছেন। শ্রীম জনৈক ভক্তের প্রতি। সকালের গরম ভাত জলে রেখে দিয়ে রাত্রিতে ছেঁকে গরম দুধে নিলে ঠিক পূর্বর মতো হয়ে যায়। শ্রীমর প্রধান আহার দিনে দুধ ভাত আর রাত্রিতে দুধ রুটি। ভক্ত বুঝিলেন শ্রীম সময় সংক্ষেপ করিবার জন্য এই কথা বলিতেছেন, কারণ তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত দোকানের রুটি কিনিয়া দুধে ভিজাইয়া খাইতে কুণ্ঠিত হন নাই। তিনি সর্বদা বলেন, আহার বিহার শয়ন প্রভৃতিতে যত অল্প সময় অতিবাহিত হয় ততই ভালো। নেহাত যা না করলে নয় তা করে বাকি সময় ভজন করো। শুধু যে বলেন তাহা নহে, নিজে দৃঢ়নিষ্ঠ হইয়া পালন করেন, আর ভক্তদেরও পালন করাইতে চেষ্টা করেন। শ্রীমর এখনকার এই কথার অভিপ্রায় বুঝিয়া ভক্ত উত্তর করিলেন, আজ্ঞে তা করার কি প্রয়োজন, এখন আমরা সব রয়েছি। শ্রীম বলিলেন, ঠিক ভালো থাকে, আপনাকে দেখাবো। এসব জেনে রাখা ভালো, এতে খুব সময় বাঁচে। আহার তো জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তাকে ডাকা। তবে দেহ রক্ষা না করলে নয়, তাই যতটা অল্প সময় এতে যায় ততই ভালো, আর বাকি সময় তাঁর চিন্তা করা। এবার বিভিন্ন ভক্তদের সম্বন্ধে আলোচনা হইতেছে। ভক্তদের সৎ গুণগুলি বাছিয়া বাছিয়া অপর ভক্তদের সম্মুখে ধরিতেছেন। শ্রীমচরিত্রের বৈশিষ্ট্য, গুণ কাহারও ভিতর এক বিন্দু দেখিলেও ইনি তিলকে তাল করিয়া তোলেন। দোষের বেলায় সম্পূর্ণ বিপরীত, তাল যেন তিলের আকার ধারণ করে। এমনই দোষ দর্শন বিবর্জিত ও ক্ষমাশীল। কাহারও দোষ দেখিলে শ্রীমর হৃদয় স্নেহে ও সহানুভূতিতে বিগলিত হইয়া পড়ে। ভগবানের নিকট তাহার কল্যাণের জন্য প্রার্থনা করেন। কেহ প্রতিবাদ করিলে বলেন, দোষে গুণে মানুষ, মহামায়ার হাতে মানুষ পুতুল। তার ভালো করতে চেষ্টা করা প্রকৃত বন্ধুর কাজ। তাকে সৎ পথে আনতে পারলে বুঝি বন্ধু। কখনো বলিতেন, ঠাকুর যদি দোষ দেখতেন তবে আমরা কেউই তাঁর কাছে দাঁড়াতে পারতুম না।
এমনকি স্বামীজি পর্যন্তও না। ঠাকুর ছিলেন শুদ্ধম পাপবিদ্ধম, শুদ্ধ স্বরূপ। শ্রীম সুবাবুর অত কাজ, কিন্তু কি ব্যাকুল, রোজ চিঠি। মন এখানে পড়ে আছে, বড় ঝঞ্ঝাটে পড়েছেন। ভক্তদের সাহায্য চাইছেন। সাহায্য কি শুধু অর্থ ও শরীর দিয়েই হয়? যথার্থ সাহায্য ভগবানের কথা শোনানো, ঈশ্বরের উদ্দীপন করে দেওয়া সব চাইতে বড় জিনিস। জনৈক সেবকের প্রতি কালই তবে আসা ভালো। আমাদের প্রার্থনা তাকে সাহায্য করবে। ভক্তদের দেখলে মনে জোর আসবে। সেবক স্বগত। কি ভাবনা ভক্তদের জন্য, আর কি বিনয় প্রকাশ আশ্রিতের প্রতি। প্রকাশ্যে সসংকোচে, আজ্ঞে যথাসাধ্য চেষ্টা করব যেমন বলেছেন সেরূপ করতে। শ্রীম আহ্লাদের সহিত। হ্যাঁ, ভক্তদের সেবা ভগবানের সেবা, তবে একটু কৌশল, একটু সাধারণ বুদ্ধি খাটিয়ে চলতে হয়। অনেকের সঙ্গে যখন ব্যবহার, প্রয়োজন হলে পরামর্শ করতে হয় বন্ধুদের সঙ্গে, কিন্তু কাজ করবে নিজের মতে। যেমন বলে লোকে, অলওয়েজ কনসাল্ট ইউর ওয়াইফ, বাট ডু হোয়াট ইউ থিঙ্ক বেস্ট। স্ত্রীর সঙ্গে পরামর্শ করা খুব ভালো, কিন্তু কাজটি করবে নিজের বুদ্ধিতে। আরেকটি ভক্ত আছেন ডাক্তারবাবু। এমবি পাস ডাক্তার, খুব প্র্যাকটিস, কিন্তু কি ব্যাকুল। আবার ধৃত্যুৎসাহ সমন্বিত। যখনকার যেটি, শত বাধা সত্ত্বেও সেটি করতে চেষ্টা করেন। মঠে যাবেন, তা জল হোক ঝড় হোক যাবেনই। রোজ মঠে যাচ্ছেন সকালে, আর স্কুল বাড়িতে অর্থাৎ শ্রীমর বাসস্থানে রাত্রে। এত কাজ, তারই ভিতরে সব। একদিন জলে কলকাতা ভেসে গেছে, ওমা দেখি ডাক্তারবাবু এসে রাত্রে উপস্থিত। জামা কাপড় সব মাথায় বাঁধা, গামছা পরা, যেন সাঁতরিয়ে নদী পার হয়ে এলেন। যে সময়ে যেটি ঠিক সে সময়ে করবেন, এমনটি আর দেখা যায় না। যেন সৈনিক, সর্বদা প্রস্তুত। একে বছর থেকে দেখছি। গরিবের কাছে পয়সা নেন না, পথ্য কিনে দিয়ে আসেন, আর বিনে পয়সায় ঔষধ। না ডাকলেও খবর পেলে গরিবের বাড়িতে নিজেই গিয়ে উপস্থিত হন। এসব কনক্রিট এক্সাম্পল, বাস্তব দৃষ্টান্ত। এদের দেখলে উদ্দীপন হয়। তাই তো সাধু ভক্তের জীবনী শুনতে হয়, পুরাণ এসব। একজন ভক্তকে বলেছি ডাক্তারবাবুকে সাহায্য করতে। বাড়িতে ঠাকুর রয়েছেন, নিত্য সেবা, নষ্ট না হয় জিনিসপত্র, আর সব গোছগাছ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সর্বত্রই তার পূজা কিনা। ভক্তদের সেবা আর ভগবানের সেবা এক। শ্রী শ্রী ঠাকুরের সময় হইতে আরম্ভ করিয়া অদ্যাবধি প্রায় অর্ধ শতাব্দী ধরিয়া বহু ভক্ত শ্রীমর প্রভাবে সাক্ষাৎভাবে অথবা তাহার প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে দিয়া পবিত্র সন্ন্যাসী জীবন গ্রহণ করিয়াছেন। এখনও কতকগুলি ব্রহ্মচারী তাহার কাছে থাকেন। শ্রীম ইচ্ছা করেন তাহারাও মঠে যোগদান করুন। এই জন্য মঠের একটি সহজ চিত্তাকর্ষক চিত্র ভক্তদের সম্মুখে উপস্থিত করলেন। শ্রীম ভক্তদের প্রতি। মঠ লাইফ, এতে আর তেমন কি কষ্ট। আজকালের মঠ জীবন যেন বোর্ডিংয়ে থাকা। খাওয়া দাওয়া পড়া সব আছে, একটু কাজ করতে হয়, এই যা। তাও নিষ্কাম সেবা, বন্যায় দুর্ভিক্ষে মহামারীতে সেবা করা, শিবজ্ঞানে জীবসেবা। মঠ বাস যেন ফার্স্ট ক্লাস বোর্ডিংয়ে থাকা। শাস্ত্রাদি পাঠ হয়, ধ্যান জপ পূজা পাঠ সব আছে। নিত্য গঙ্গা স্নান, দক্ষিণেশ্বর দর্শন, প্রসাদ ভক্ষণ, আর এমন সব সাধুসঙ্গ। ঠাকুরের ছেলেরাও কেউ কেউ আছেন। এই সুবর্ণ সংযোগ কোথায় পাবে আর? সিদ্ধপুরুষও রয়েছেন। সর্বদাই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শের সংস্পর্শে থাকা, এমন স্থান আর হয় না। তবে যাতে অলসতা প্রশ্রয় না পায়, তাই একটু সেবা করো আর থাক। কর্তাদের এই অবস্থা।
পূর্বে সন্ন্যাস বড় কঠিন ছিল। 12 বৎসর জন্মভূমিতে আসতে পারত না, নিখোঁজ হয়ে থাকতে হতো। আজকাল শুনতে পাওয়া যায় 1 বৎসরের মধ্যেই সন্ন্যাস হয়ে যায়। গেরুয়া তো শুধু সাইনবোর্ড। অনেক দিন ব্রহ্মচর্যের পর সন্ন্যাস নিলে পাকা হয়। ঠাকুর বলতেন, ঈশ্বর গোপনের ধন, তাকে ডাকা লোকে যত না জানে ততই ভালো। একজন ভক্ত, আগে নবীনদের কারো কারো ব্যবহার তত প্রীতিকর নয়। শ্রীম, তাহলেও তারা আমাদের নমস্য। সংসার ত্যাগ করেছেন বলে সকলের নমস্য। যদি বলো কাঁচা, তা হলেও নমস্য। কেননা পথে দাঁড়িয়েছেন যে, তা ওদের দোষ কি? ওরা তো সব জানেন না, সব ছেড়ে ছুড়ে এসেছেন সব জানতে। দোষে গুণে মানুষ, লোম বাঁচলে কম্বল থাকে না। ক্রমে ভালো হয়ে যাবেন। আমি দেখেছি যারা সব ছেড়ে মঠে আছেন, 2-1 বছরের মধ্যে তারা দেবতা হয়ে গেছেন। তাতে আর আশ্চর্য কি? কত বড় আদর্শ সামনে, হাইয়েস্ট আইডিয়াল, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। আর কিছুই চায় না। ঠাকুর যদি দোষ দেখতেন তবে কেউ দাঁড়াতে পারত? এমন যে স্বামীজি, যাকে বলতেন মাথার মণি, তিনিই দাঁড়াতে পারতেন তার সামনে? তিনি জানতেন দোষে গুণে মানুষ। 1-আধটা গুণ ধরে টান মারতেন, আর দোষ সব চাপা পড়ে তখন নষ্ট হয়ে যেত। যদি বলো ধর্মের গ্লানি, তার কি করবে? কালক্রমের ধর্মের গ্লানি অবশ্যম্ভাবী, এ কেউ রোধ করতে পারে না। তা নইলে তিনি আসেন কি করে? ঠাকুর তাই বলেছিলেন, বাড়ির কড়ার ডাল নিত্য ভালো লাগে না। ঈশ্বর তাই মাঝে মাঝে অবতার হয়ে ভক্তদের নিমন্ত্রণ খেতে আসেন। এ তাঁরই ব্যবস্থা। ঠাকুর বলেছিলেন, দেহটা কিছুদিন থাকলে আরো কতকগুলির চৈতন্য হতো। আমি মুখ্যু, সব বলে দিচ্ছি, মা আর রাখবেন না। যে কয়জন পুরনো লোক আছেন তাঁরা যতদিন থাকবেন ততদিন ঠাকুরের ভাব ঠিক থাকবে। তারপর বিকার হয়, তাই সকলের খুব সাবধান হওয়া উচিত। সাধুদের দর্শন করতে হয় বেস্ট টাইমে, যখন তারা জপ, ধ্যান, পূজা পাঠ করেন। মঠে থাকলে সকাল সন্ধ্যায় এটি হয়। ছোট জিতেনবাবুর এটি হচ্ছে। মঠের সাধুরা আমাদের নমস্য। তা না হলে আমরা সাধুসঙ্গ করব কোথায় বলো? অন্য কোথায় পাবো এমন সাধু? ঠাকুরের আদর্শ পালন করছেন যারা, তাকে সর্বদা চিন্তা করেন যারা। কত ভালো ভালো লোক এসেছেন, কতকগুলি আবার MA BA পাশ করে সব ত্যাগ করেছেন। সর্বদা ঈশ্বরের চিন্তা, তার কথা নিয়ে রয়েছেন। খুব উদ্দীপন হয় এদের দেখলে। ভগবানকে চান, আর কিছু চান না এরা। আহারান্তে সকলে বারান্দায় সমবেত হইয়াছেন। সাধারণত দিনে 11টার মধ্যে সকল কার্য শেষ করিয়া ফেলিতে হয়, আর রাত্রিতে 9টায়। এখন 11:30। শ্রীমৎ তক্তাপোষে বসিয়া ভক্তদের সঙ্গে আনন্দ করিতেছেন। জনৈক ভক্ত, আমায় দেশে যেতে হবে একবার। শ্রীম, তাতে আর কি, গেলেই হলো। বেরিয়ে আসা একবার। যাদের বিয়ে হয় নাই তাদের ভয় কি? ফস করে গা ঝেড়ে চলে এলুম। সহাস্যে একটি গল্প আছে বেশ। নবদ্বীপে এক পণ্ডিতের কাছে প্রতিবেশী এসে ব্যবস্থাপত্রের জন্য। তিনি বাড়ি নাই, তার একটি ভাই আছে কিন্তু মূর্খ। অগত্যা তার কাছেই ব্যবস্থা নিয়ে চলে গেল। প্রতিবেশীর জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু হয়েছে, বয়স 3 বৎসর। এখন মৃতদেহ পোড়াতে হবে কি পুঁততে হবে এর ব্যবস্থা। মূর্খ ভাই বলে দিল পুঁততে। রাস্তায় পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন পোড়াতে। প্রতিবেশী তখন তার ভাইয়ের ব্যবস্থার কথা পণ্ডিতকে বলে। পণ্ডিত মশাই রেগে বাড়ি এসে ভুল ব্যবস্থার জন্য ভাইকে খুব তিরস্কার করছেন। মূর্খ ভাই উত্তর করলে, দাদা, আমিও ঠিক ব্যবস্থা দিয়েছি। যদি আমি পোড়াতে বলতাম আর পুঁততে হতো, তবে তো দেহটা পাওয়া যেত না। আমি পুঁততে বলেছি, এখন ইচ্ছা করলে তুলে পোড়াতেও পারে, নয়তো পোঁতাও থাকতে পারে। সকলের উচ্চ হাস্য।
শ্রীম ভক্তের প্রতি সহাস্যে। সেইরূপ যারা বিয়ে করেন নাই, যেমন আপনারা, তারা সবই পারে, সংসারে যেতেও পারে, আবার ফস করে গা ঝেড়ে চলেও আসতে পারে। বিয়ে করলে কিন্তু এটি হয় না। যেখানে যাও পিছু পিছু লেগে আছে ওই চিন্তা। 4. গ্রীষ্মের গরম পড়িয়াছে, ক্ষুদ্র কুটিরে থাকিতে কষ্ট হয়, বিশেষ করিয়া অপরাহ্নে যখন সূর্য পশ্চিম দিকে হেলিয়া পড়ে। শ্রীম প্রাঙ্গণে আসিয়া জম্বুতলে উপবেশন করিলেন। এখন 3:30। একটি ছাগি ক্ষুদ্র একটি শিশু সঙ্গে প্রাঙ্গণে আসিয়াছে। শ্রীম আসন হইতে উঠিয়া ছাগ শিশুটিকে কোলে তুলিয়া লইলেন। একটু আদর করিয়া আবার ছাড়িয়া দিলেন। ছাগ শিশু ম্যাঁ ম্যাঁ করিতে করিতে মায়ের সঙ্গে চলিতে লাগিল। ছাগি আশ্রম উদ্যানের শিমলতা মঞ্চে সম্মুখের পা দুটি উঠাইয়া দিয়া আহারের চেষ্টা করিতেছে। ইহা দেখিয়া শ্রীম এই বিষয়ে ভক্তদের সহিত আলোচনা করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, এই দেখো গলা বাড়িয়ে দিয়েছে, তাই কোন কোন জন্তুর গলা লম্বা, জাতির উৎপত্তি নামক গ্রন্থ অর্থাৎ অরিজিন অফ স্পিসিসে ডারউইন এসব বিষয়ে বিচার করেছেন। গলা লম্বা কেন হলো, চতুষ্পদ কেন, তার কারণ দেখিয়েছেন। এইরূপ চেষ্টা আর প্রবৃত্তি দেখে এসব সিদ্ধান্ত করেছেন। মানুষ উচ্চ চিন্তা করে, তাই 2 পায়ে চলে আর দৃষ্টি আকাশে। পশুরা শুধু আহার নিয়ে ব্যস্ত, তাই হস্তদয় ও শীর্ষদেশ নত করিয়া চতুষ্পদে চলার ভঙ্গি করিয়া এমন করে চলে নিম্ন দৃষ্টি। কিন্তু সকল প্রাণীরই এই স্থূল শরীরের মধ্যে আরও 2টো শরীর আছে, সূক্ষ্ম ও কারণ শরীর। সূক্ষ্ম শরীরের অনুশীলনে মানুষ হয়, বিচার বুদ্ধি বাড়ে। কারণ শরীরে ভগবান দর্শন হয়, মানুষ দেবতা হয়। 3টেরই আহার দিতে হয়। পশুগণ কেবল স্থূল শরীরে আহার দেয়, খালি খাওয়া আর খাওয়া কর্ম, আর কোনো চিন্তা নাই। সকাল থেকে সারা দিন রাত ঘাসই খাচ্ছে। বাচ্চাটি হয়তো আর দিন কয়েক পর মানুষের পেটে যাবে, কাটবে তো ঘাড় পেতে দিল। কোনো উচ্চ ভাবনা নেই, খাওয়া আর মরা। মানুষও এদের মতো অনেক আছে। তারা শুধু সুখ অর্থাৎ প্লেজারেবল সেন্সেশন খুঁজে বেড়ায়। যারা দুর্বল তারাই এই সুখ চায়। যেই বাচ্চাটিকে কোলে নিয়েছি, আদর করেছি, অমনি চোখ বুজে ঘুমিয়ে পড়ল। প্লেজারেবল সেন্সেশনে ইয়েল্ড করা পশু প্রকৃতির কাজ, অর্থাৎ বিষয় সুখের বশ্যতা স্বীকার করা পশু প্রকৃতির কাজ। স্থূল শরীর, পশু শরীর। ক্রমে থিওরি অফ ফ্রি উইল অ্যান্ড প্রিডেস্টিনেশন এর কথা উঠিল। স্বাতন্ত্র ও প্রারব্ধবাদ। শ্রীম কি করে লোকে বলে ফ্রি উইল এত সব দেখেও? মোহন শোপেনহারও বলেন ফ্রি উইল কোথায়, স্বাধীন ইচ্ছা মোটে নাই। সব সাবঅর্ডিনেট টু ওয়ান ইনডিভিজিবল উইল আইডিয়া, একটা অখণ্ড ইচ্ছার জ্ঞানের অধীন। আবার সব একটা অর্গানিজমের বিভিন্ন অঙ্গ। লিটল কারেন্টস ইন অ্যান ওশিয়ান অফ উইল, দ্য ইউনিভার্সাল উইল। একটি বিরাট ইচ্ছা সাগরের ক্ষুদ্র নগণ্য একটি প্রবাহ। শ্রীম তিনি বলবেন না তো কি, তিনি যে এই দেশেরই লোক, মহাপুরুষ, যেন একটি ভারতীয় ঋষি ইন জার্মান ফ্রেম, জ্ঞানী ভক্ত। তার রচিত দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড আইডিয়া নামক গ্রন্থ অতি উত্তম। ওই গ্রন্থে তিনি বলেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ দ্য অবজেক্টিভ ম্যানিফেস্টেশন অফ ওয়ান উইল। এই বিশ্ব এক বিরাট ইচ্ছার বাহ্য প্রকাশ মাত্র। উপনিষদের সঙ্গে মিলে যাচ্ছে। স ঐক্ষত বহুশ্যাম প্রজায়েতি। ইনি বেদান্তের নবীন ভাষ্যকর ফর দ্য ওয়েস্ট। মোহন আগে আরও মিল আছে। ঠাকুর বলেছেন, বাজনার বোল মুখে বললে কি হবে, হাতে আনতে হয়। শোপেনহারও বলেন, অপরের চিন্তা দিনরাত পড়ে কি লাভ, নিজের জীবনে দেখাও। Philosophy should be understood as experience and thought, not as mere reading and passing study, life before books, texts before commentary. স
শ্রীম। তার নিজের জীবনে এসব বোধ হয়েছে, সেই জন্য এসব কথা মিলে। সন্ন্যাসী, বিয়ে করেন নাই, একটা বোর্ডিং হাউসে দুখানা ঘর নিয়ে সারা জীবন কাটিয়ে দিলেন। তার শরীরত্যাগও মহাযোগীর মতো হয়েছিল আসনে বসে। তাকে বুঝতে পারে নাই ওরা। হেগেল এর সমসাময়িক ছিলেন। তিনি শুধু পণ্ডিত আর ইনি সন্ন্যাসী। নিজ জীবনে সব বোধ হয়েছে। হেগেলের খুব নাম ছিল। শোপেনহারকে ওদেশের লোক প্রথমে বুঝতে পারে নাই, শেষের দিকে বুঝেছিল। গেটে কিন্তু বারবার এর সুখ্যাতি করতেন। ইনি চিনেছিলেন শোপেনহার, গেটে আর বিথোবাকে ওই দেশের লোকেরা দুঃখবাদী বলে। সংসারের ভোগ টোগের কথা না বললেই ওইরূপ বলে থাকে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ২৬তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।